আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বাইকার বন্ধুরা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। বাইক সার্ভিস বরিশালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আরেকটা কথা না বললেই নয়, আপনি যদি বাইক সার্ভিস বরিশাল এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়। তো বাইকার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে আপনার বাইকের কানেক্টিং রড ও ক্র্যাঙ্কশ্যাফট নিয়ে, যা জানাটা আপনার খুবই জরুরি। আপনার বাইকের কানেক্টিং রড যখন নষ্ট হয় তখন কিভাবে বুঝবেন? তো আপনার বাইকে যখন কানেক্টিং রড নষ্ট হয় তখন আপনার বাইক থেকে বাজে ধরনের একটা সাউন্ড হবে, যেমন ক্যাট 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 এই ধরনের একটা সাউন্ড হবে। তো ক্যাট ক্যাট সাউন্ডটা আপনার কানেক্টিং রড থেকে আসে তা নয়, আপনার বাইকের যে টাইমিং চেইন আছে ওটা থেকেও আসতে পারে, এবং আপনার বাইকের টেফিট যেটা আছে ওটা থেকে আসতে পারে। তো বিভিন্ন ধরনের আপনার যে ক্রানশেপের বেয়ারিং গেলে শব্দ আসতে পারে। তো ওটা আপনার যদি না বুঝতে পারেন তখন আপনি কি করবেন? তখন আপনার নিকটস্থ স্থানে যেখানে বাইকের গ্যারেজ আছে ওখানে নিয়ে এ ধরনের কোনো শব্দ হলে কোনো গ্যারেজ মেকানিকে আমার বন্ধুদের দেখাবেন। তাহলেই অবশ্যই আপনি ক্লিয়ার হতে পারবেন এটা কিসের সাউন্ড। তো বাইকার বন্ধুরা, যদি জেনে থাকেন যে আপনার বাইকের কানেক্টিং রড নষ্ট হয়েছে, তাহলে কি করবেন? অবশ্যই তাড়াতাড়ি আপনার বাইকের কানেক্টিং রডটা চেঞ্জ করতে হবে। আপনার বাইকের ইঞ্জিন সার্ভিসিং করতে হবে। তা না হলে আপনার বাইকের বিরাট ধরনের একটা ক্ষতি হতে পারে। তো বাইকের বন্ধুরা, এই কথা বলার কারণ হচ্ছে যে আমাদের এলাকার এক বড় ভাই একটা বাইকের কিছুদিন আগে উনি বাইকটা নিয়ে এসেছিল। তো ওনার ৫ থেকে ৬ মাস আগে ওনার বাইকের কানেক্টিং রড নষ্ট হয়ে গেছিলো। তো একটা শব্দ আসছিল, এরকম আমরা বলে দিয়েছিলাম যে আপনার বাইকের কানেক্টিং রড নষ্ট হয়ে গেছে। তো উনি ওনার রিং পিস্টন ভালো থাকার কারণে ওনার মোবিল শর্ট হইতো না, মানে মোবিল কমতো না। তো উনি বলল যে যখন আমার বাইকের মোবিল যখন শর্টই না হচ্ছে তাহলে আমি আরও কিছুদিন ব্যবহার করি গাড়ি। তো উনি এইভাবে করতে করতে প্রায় ৬ মাসের মতন বাইকটা ব্যবহার করে। তো ৬ মাস বাইক ব্যবহার করার পর হঠাৎ করে একটি বিকট শব্দ হয়ে ওনার বাইকটা একদিন বন্ধ হয়ে যায়। তো বাইক বন্ধ হয়ে যাওয়ার পর উনি বাইকটা নিয়ে আসে আমাদের গ্যারেজে। তখন আমরা বাইকটার ইঞ্জিনটা খুলে দেখি তার ইঞ্জিনের অনেক বিরাট ধরনের একটা ক্ষতি হয়েছে। তো কি ক্ষতি হলো? ওনার বাইকের যে ক্রান যে শেপটার সাথে আপনার কানেক্টিং রডটা থাকে, ওই ক্রান শেপটা ২ দিক থেকে একদম আলাদা হয়ে গেছে, এবং এই ক্রান শেপটা ২ দিক থেকে আলাদা হওয়ার কারণে তার বাইকের ইঞ্জিনের যে মাঝখানের যে পয়েন্টটা, ইঞ্জিনের যে মাঝখানের যে পয়েন্টটা, ওইটার যে আপনার ব্লকটা, মাঝখানের পয়েন্টের যে ব্লকটা, ওই ব্লকটা একদম ভেঙে যায়। যার কারণে তার অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়, এবং আ এই ক্ষতির কারণে তার আপনার ইঞ্জিনটার আম ব্লকটা এবং আপনার যে আ কানেক্টিং যে রডটা, এটা সহ ব্লক, কানেক্টিং রড এবং আপনার আ কানেক্টিং রডের যে শেপটা, এই শেপ সহ সবকিছুই তার চেঞ্জ করতে হয়েছে। এখন বুঝতেই পারছেন এতে কত টাকা, কত পরিমাণে তার যে লস হয়েছে। এবং এখানেই শেষ নয়। তা আপনার ধরেন আপনার এমন বাইকও রয়েছে যেসব বাইকের আপনার ব্লক পাওয়া যায় না। যদি কোনো কারণবশত আপনার ব্লক ভেঙেই যায়, তখন আপনার অনেক বড় ধরনের বিপদ হতে পারে। এইজন্যই বলছি যে আপনার বাইকের যখন কানেক্টিং রড নষ্ট হবে, তখন অবশ্যই করে আপনাকে আপনার বাইকের কানেক্টিং রডটা তৎনগদ আ রা কাজ করাতে হবে। তো বাইকার বন্ধুরা, আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তো দেখা যাক আপনার যে বাইকের কি ধরনের ক্ষতি হলো, ওই বাইকটা কিভাবে আপনার ওই বাইকটার আপনার কানেক্টিং রডের যে শেপটা, ওই শেপটা ভেঙে গেল। তো লেটস গো বাইকার বন্ধুরা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই দোয়া করবেন এবং আমার প্রতি ভালোবাসা রাখবেন, যেন নিত্য নতুন আপনাদের এইভাবে ভিডিও দিতে পারি, এবং আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়। তো বাইকার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ভাইয়ের বাইকটার কতটা পরিমাণে ক্ষতি হয়েছে। আপনার এই ক্রান থেকে শেপটা পুরোটাই আলাদা হয়ে গেছে। এরকম একটা শেপ আলাদা হওয়াটা যেমন তেমন কথা নয়। তো বাইকার বন্ধুরা, আপনাদেরকে আমি আবার সাবধান করে দিচ্ছি যে আপনাদের যখনই কানেক্টিং রড নষ্ট হবে বা আপনার ক্রান শেপের যখনই বেয়ারিং যাবে, সাথেই পাল্টে নেবেন। না হলে আপনাদের বাইকের অনেক বিরাট ধরনের একটা ক্ষতি হতে পারে। তো বাইকার বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। আর
আর সাবধানে সবাই বাইক চালাবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই কথাটি সবার মাথায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।